আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা আজকে আলোচনা শুরু করতে চাই। আমাদের আজকের নির্ধারিত আলোচনা বিষয় হলো মুসলিম উম্মার ঐক্যের পথ। আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি কীভাবে মুসলিম উম্মার ঐক্য হতে পারে, এর পদ্ধতিটা কী হতে পারে। ধন্যবাদ, অনেক সুন্দর একটি বিষয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। قال رسول الله صلى الله عليه وسلم المسلمون كجسد واحد إلى آخر الحديث। বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে এর থেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে না। ঐক্য যে দরকার এটা সবাই জানে, কিন্তু ঐক্যের পথে কেউ হাঁটতে চায় না। দেখুন, কোরআনে একটি আয়াতে একই সঙ্গে বলা হয়েছে, তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং বিভক্ত হয় না, বিচ্ছিন্ন হয় না। এই আয়াতে তাফসিরে বলা হয়েছে আল্লাহ একই সঙ্গে দুটি আদেশ করেছেন, একটা আমর, একটা নেহি, একটা করো, একটা করো না, অর্থাৎ একসাথে থাকো, বিচ্ছিন্ন হয় না। এখন একজন মানুষ যখন ঐক্য পরিপন্থী কাজ করে, ঐক্য পরিপন্থী কথা বলে, ঐক্য পরিপন্থী অবস্থান নেয়, স্টেপ নেয়, তাহলে কিন্তু সে একসাথে দুটা গুনাহ করে। আল্লাহর আদেশ লঙ্ঘন করে, আল্লাহর নিষেধকে সে উপেক্ষা করে। আল্লাহর আদেশ হলে এক থাকা, আল্লাহর নিষেধ হলে বিচ্ছিন্ন হওয়া। সে একই সঙ্গে এক থাকার আদেশকেও লঙ্ঘন করলো এবং বিচ্ছিন্ন হওয়ার যে নিষেধ সেটাকেও সে অমান্য করলো। এই জন্য ঐক্য কিন্তু ফরজ। ইসলামে ঐক্য একটা ফরজ বিধান। এমনকি ঐক্যের সাথে অনেক সুন্নতের ছাড় দেওয়া যায়, অনেক অমৌলিক বিষয়কে ছাড় দেওয়ার সুযোগ ইসলাম রেখেছে। কারণ ইসলাম এসেছে মানব কল্যাণের জন্য, আর একটি জাতির কল্যাণ নিশ্চিত করার জন্য ঐক্য, সংহতি, একতা ছাড়া সেটা কখনো করা যায় না। এটা সবচেয়ে বড় প্রমাণ হলো আজকের পৃথিবীর মুসলিম উম্মাহের অবস্থা। আপনি দেখুন, আমাদের চোখের সামনে একটি জনপদ শেষ হয়ে যাচ্ছে এবং সারা পৃথিবীর মিডিয়া সেটাকে তুলে ধরছে। পশ্চিমাদের মতো করে জায়নিস্টদের পক্ষে বয়ান তৈরি করছে। আবার যেগুলো বিবেকবান মিডিয়া আছে, মুসলিম মিডিয়া আছে, তারা সেখানে সত্য যেটা, যে মজলুম তাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, সেটা তুলে ধরছে। এমন প্রেক্ষাপটে, এমন অবস্থাতেই যখন সারা পৃথিবীতেই কিন্তু বড় বড় বিক্ষোভ হচ্ছে যে গাজার মুসলমানদের পাশে দাঁড়ান, এটা নট অনলি মুসলিম কান্ট্রি, অমুসলিম দেশগুলোতে আমরা দেখেছি, কানাডায়, অস্ট্রেলিয়ায়, বিশেষ করে সিডনিতে অনেক বড় বিক্ষোভ হয়েছে। ইভেন জার্মানি, যে দেশটা জায়নিস্টদের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে খুবই স্পষ্ট অবস্থান নিয়েছে, তাদের দেশেও বড় বড় বিক্ষোভ হয়েছে। আর আমেরিকায়, যুক্তরাজ্যে তো প্রতিদিনই হচ্ছে। সরকার প্রধানকে তারা প্রশ্নবারে জর্জর করছে। এবং স্পেনে, ফ্রান্সে তাদের সংসদে বিভিন্ন রকমের কথা হচ্ছে। ইভেন এখন জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে, সেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার ব্যাপারে নীতিগত ঐক্য হয়েছে, বিশাল একটা সংখ্যা। কিন্তু তারপরে আপনি দেখেন যে সমাধান কিন্তু হচ্ছে না। এটার কারণ হলো যে মুসলিম উম্মাহ বিভক্ত, এবং বিভক্ত হবার কারণে তাদের শক্তি যে ওই শক্তির মোকাবেলায় কিছুই নয়, এটা একদম ক্লিয়ার। আপনি দেখেন যে কাতারে যে হামলাটা হলো, খুবই অনাকাঙ্ক্ষিতভাবে একটা হামলা হলো, এবং পৃথিবীর সবচেয়ে বর্বর রাষ্ট্রের বর্বর প্রধানমন্ত্রী তার নির্দেশে, সরাসরি প্রত্যক্ষ নির্দেশে শান্তি চুক্তির জন্য আলাপরত ব্যক্তিদেরকে অ্যাটাক করা, যেটা পৃথিবীর কোনো সংবিধানে, কোনো আইনে, কোনো সংস্কৃতিতে বৈধ নয়, সেই জায়গায় তারা হামলা করলো। এই হামলার পরে আপনি দেখেন মুসলিম উম্মার সবাই মিলে একটা বৈঠক করলো দোহায়, গত পরশুদিন শেষ হয়েছে, যে আরব রাষ্ট্রগুলো বসেছে এবং আরব এবং মুসলিম রাষ্ট্রগুলো, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও গিয়েছেন। তো এই যে বৈঠক হলো, সবাই কিন্তু তাকিয়েছিল যে এখন গাজা এটা একটা জ্বলন্ত ইস্যু, একটা বার্নিং ইস্যু। তো এই ইস্যুতে এই দেশগুলো একসাথে ঐক্যবদ্ধ একটা শক্ত কিছু অবস্থান নেবে, যেহেতু তাদের ঘাড়ের উপরে তাদের বাড়িতে বোমা পড়েছে। এখন তাদের ঘুম ভেঙেছে, ঠিক আছে, ঘুম ভাঙলো, তাও ভালো কথা, কিছু একটা করো।
কিন্তু তারাও এবার বিপুল পরিমাণ নিন্দা জ্ঞাপন করা ছাড়া তারা কিছুই করতে পারল না। অথচ স্পষ্ট যে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে এই সামরিক শক্তির মোকাবেলায় আলাদা সামরিক শক্তি এটা ছাড়া এটার কোনো সমাধান হবে না। তা না পারুক, অন্তপক্ষে সবগুলো দেশ একসাথে তারা যে হলো, তারা একসাথে তো একটা স্টেটমেন্ট দিতে পারতো যে আমরা একসঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করলাম ইসরায়েলের সাথে, সেটাও পারলো না। এটা কেন পারছে না? এটার কারণ হলো ঐক্যের পথে আমরা নাই। ঐক্যের পথে আমরা কিভাবে যাব সেটা আলোচ্য বিষয়। আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আমি আব্দুল তাহমিদি। দর্শক টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন, আমাদের শুনতে সহজ হবে। হ্যালো, হ্যালো, জি প্রশ্ন করুন প্লিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে নামাজ পড়ছিলেন, এটা কোন জায়গায়? আমরা কথা ক্লিয়ার বুঝতে পারছি না আপনার, বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গেছিলেন, বুঝছেন? জি, মিরাজে যে নামাজ পড়ছিলেন সেটা কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি জি। এবং মক্কা এবং মদিনা আরবি সব কি একই জিনিস? আরবি শরীফ, মক্কা মদিনা, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ কি একই জিনিস? বাইতুল্লাহ আর কাবা একই জিনিস কিনা? জি, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বোন, কি প্রশ্ন আছে আপনার? জি, আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি ফজরের এমন রাত এগুলো ফজরের নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আমি ঘুমের মধ্যে এত ঘুম আসলাম যে আমার ফরজ গোসলও ফরজ হয়ে গেছে। এখন ওই অবস্থায় গোসল করে দেখা গেল যে সূর্য উঠে গেছে, তখন আমি নামাজটা কাজা পড়বো না ফজরের নামাজে আদায় করব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে এই যে ছেলেমেয়েরা যে আমাদের বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখন মোহরটাকে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হিসাবে ধরে। এখন যদি আমার একজন পরিচিত বিয়ে করতে ইচ্ছুক, কিন্তু সে ইসলামী মাইন্ডের, এখন সে বলতেছে যে আমি আমার মোহর দর্শক আমরা আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমার মানে আমার মোহর বলছিলেন, আমাদের সমাজে এখন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখন মোহরটাকে খুবই ইম্পর্টেন্ট হিসাবে ধরে, যে আমার মোহর কত হবে, 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 15 লাখ এরকম। কিন্তু আমার এক পরিচিত বিয়ে করতে চাচ্ছে, এখন সে ইসলামী শরীয়ত অনুযায়ী সবকিছুই করতে চায়। সে মোহরটা সর্বোচ্চ 10,000 টাকা আর একটা উমরা হজ করাবে বিয়ের পর। এইটা কতটুকু কি করে করা যাবে এই শরীয়ত অনুযায়ী? জি জি, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমরা মুসলিম উম্মার ঐক্যের পথে নিয়ে কথা বলছিলাম। তো আসলে ঐক্য যে নেই, না থাকার কারণে কি ক্ষতি, সেই বিষয়টা আমরা শুরুতে কিছুটা এনেছি। দেখুন, ঐক্যের পথে আসা দরকার। সবাই কিন্তু ঐক্যের কথা বলে, কিন্তু ঐক্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে পারে না। ঐক্যের জন্য সর্বপ্রথম দরকার মানে ওয়াহাদাতুল আকীদা, অর্থাৎ আমাদের আকীদা, ঈমান, চেতনার একতা। তো আমাদের আকীদা এবং ঈমানের একতা, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাকে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করছি, কিন্তু সেটার যে দাবি, সেই দাবিটা আমরা ভুলে যাই, সেই দাবিটা আমাদের মধ্যে নাই। সবাই যদি সত্যিকার আকীদাকে শক্তভাবে আঁকড়ে ধরে, মুসলিম লিডাররা, মুসলিম জনগণ, তাহলে অনেকের কিছু নেই, সবাই এক হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কারণ তাদের আকীদা যদি ঠিক থাকে, তারা জানবে যে আল্লাহকে খুশি করা ছাড়া যে কাজ করা হবে সেই কাজকে আল্লাহ হাবাআম মানসুরা, সেটাকে ধুলি দিয়ে উড়িয়ে দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে হলে কোরআন অনুযায়ী করতে হবে, সুন্নাহ অনুযায়ী করতে হবে, এবং আল্লাহর চাওয়াটাকে প্রায়োরিটি দিতে হবে। সেখানে আমেরিকা কি চাইলো, সেখানে আমার গদি টিকে রাখার জন্য কার সাথে মিত্রতা করা দরকার, কার সাথে শত্রুতা করা দরকার, এটা বড় হয়ে উঠবে না। সেখানে বড় হয়ে উঠবে আল্লাহ কি বলেছেন সেটা। আল্লাহ কিন্তু কোরআনে পররাষ্ট্রনীতির কথা কোরআনে বলে দিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। যারা মুমিন তাদের জন্য শত্রুরা সবচেয়ে কঠোর হলো ইহুদিরা। ইহুদিদের সঙ্গে আরব বিশ্বের তারা জর্দান স্বীকৃতি দিয়েছে, মিশর স্বীকৃতি দিয়েছে, আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক তাদের খুবই গভীর, ক্লোজ। তো এই যে এই লিডারগুলো যদি আজকে দোহার পাশে গিয়ে বসে
কোনো লাভ হবে না। তারা নিজেরাই তলে তলে ইসরায়েলকে হেল্প করছে, সাহায্য করছে। তো কোরআনের প্রথম আকীদা যদি ঠিক করে, কোরআনের নীতি অনুযায়ী তারা কোনোভাবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। এই জন্য আকীদাটা ঠিক দরকার, আকীদার একতা দরকার এক ঐক্যের জন্য। 2 নম্বর বিষয় হলো কোরআনকে আঁকড়ে ধরা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তো এটা যদি মুসলিমরা কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনকে আঁকড়ে ধরলে তাহলেও কিন্তু তারা দেখা যাবে একটা মুসলিম দেশে অ্যাটাক হয়েছে, সে ঘুমাতে পারবে না, সে বসে থাকতে পারবে না। হাজ্জাজ বিন ইউসুফকে বলা হয় একজন জালেম শাসক। তার মতো একজন ব্যক্তি, তার কাছে যখন ভারতের দেবল বন্দর থেকে বলেছে ওয়া মুতাসিমা, আমাদের বাদশাহ মুস্তাসিম বিল্লাহ, তিনি কোথায়? তিনি থাকতে আজকে আমাদের দেবল বন্দরে হিন্দু রাজা দাহির আমাদেরকে অ্যাটাক করেছে, তিনি কিভাবে প্রতিশোধ না নিয়ে বসে আছেন? এটা মুতাসিমকে বলেছেন, কিন্তু তার একজন প্রশাসক গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ বলেছেন, আমি যদি আমার বাবার জন্মদার সন্তান হয়ে থাকি তাহলে এটার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। এবং তারপরে তার ভাতিজা এবং তার নিজের জামাতা মুহাম্মদ বিন কাসিমকে তিনি পাঠিয়েছেন, এটার বিহিত হয়েছে। তো দেখেন, এইরকম চেতনা যদি মুসলিম রাষ্ট্রপ্রধানদের মধ্যে না থাকে তাহলে কিছুই হবে না, মুসলমানরা শুধু মার খেতেই থাকবে। আপনি ইসরায়েলে তারা বর্বরতা চালাচ্ছে ইহুদিরা, আবার আপনি দেখেন রোহিঙ্গা মুসলমানদের উপরে এই মায়ানমারের বৌদ্ধরা, তারা কি ভিক্ষুরা, তারা শান্তির কথা বলে, তারা কি এখন আবার শুরু হয়েছে নতুন করে কচুকাটা করছে। একটা ভিডিও যে আসে কি বিভৎস। হ্যাঁ, এগুলো যদি মুসলমানরা করতো তাহলে সারা পৃথিবীতে টেররিস্ট বলে খুব হইচই শুরু হয়ে গেল। এখন আর কেউ টেররিস্ট বলবে না, ইসরায়েলকে কেউ টেররিস্ট বলবে না। হ্যাঁ, তারপরে আপনি দেখেন চীন, তারাও বৌদ্ধ, তারা উইগুর মুসলমানদেরকে মারছে। এরপরে ভারতে আসামে কি হচ্ছে, আমাদের বাংলাদেশে জোর করে পুশিন করা হচ্ছে। আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি নেত্রকোনা সদর থেকে আরিফা বলছিলাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আমার পাশে একজন বয়স্ক হিন্দু মহিলা আছেন, তো উনি, আমি যখন ফজরের নামাজ পড়তে উঠি তখন উনি ওনাকে ডাকতে বলেন। তার মানে উনি পূজা পায়ল করবে আর কি, ওনার যেটা ধর্ম এটা উনি করবে, তো সেই জন্য উনি আমাকে ডাকতে বলেন। ওনাকে কি আমার এটা ডাকা ঠিক হবে? কারণ উনি তো কি করবে, পূজা করার জন্য ওনাকে ডাকতে বলে, ঠিক হবে আমার ডাকা ওনাকে? জি ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জানাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, আমরা বিরতির পর ফিরে এসেছি, আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে মিরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছিলেন সেটা কোথায় পড়েছিলেন? আলহামদুলিল্লাহ, দেখুন আল্লাহ কোরআনে বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তো আল্লাহ বলছেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তার নবীকে নিয়ে গেছেন, এটা কোরআনে আছে। আর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে, কি বলে, সমস্ত নবীদেরকে সঙ্গে নিয়ে তার ইমামতিতে নামাজ আদায় করেছেন, সেটা মসজিদে আকসাতেই পড়েছেন। আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে বাইতুল্লাহ এবং কাবা কি একই জিনিস না ভিন্ন জিনিস? কাবা যেটা, সেটা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। পৃথিবীর যত মসজিদ আছে সবগুলোই আল্লাহর ঘর। আর কাবা যেটা আছে সেটা আল্লাহর ঘরগুলোর মধ্যে শ্রেষ্ঠ ঘর এবং সবগুলো ঘরের কেন্দ্র। ওইটাও একটা বাইতুল্লাহ, একটা কি বলে, কাবাও একটা বাইতুল্লাহ। তবে সব বাইতুল্লাহ কাবা নয়, কাবা শুধু মক্কারটা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। তো প্রথম ঘর যেটা পৃথিবীতে ইবাদতের জন্য নির্মিত হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত, অর্থাৎ কাবা ঘর, সেটাই শুধু কাবা। কাবুন মানে হলো উঁচু, আমাদের এইখানে হাড়ের উঁচু অংশটাকে কাবুন বলা হয়। তো পৃথিবীতে ওই জায়গাটা উঁচু এবং স্যাটেলাইট থেকে উপর থেকে দেখা গেছে যে উপরে উঁচু জায়গায় আছে। তো ওই জায়গাটা উঁচু, এই জন্য ওটাকে কাবা বলা হয়। তো ওই জায়গায় যে পৃথিবীর প্রথম মসজিদ নির্মিত হয়েছে সেটাকেই কাবা বলা হয়েছে, যেটা এখন অনেক বড় সম্প্রসারিত মসজিদে হারাম, পুরা বিশাল কমপ্লেক্স, পুরোটাই কাবার মসজিদ বা মসজিদে কাবা বা মসজিদে হারাম, পুরোটার মধ্যে 1 লাখ নাকি সেই সাওয়াবের যে ঘোষণা পুরোটার জন্য প্রযোজ্য। আর বাকি পৃথিবীর যত মসজিদ আছে সেগুলো কোনোটা কাবা নয়, কিন্তু সেগুলো প্রত্যেকটাই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সকল মসজিদই বাইতুল্লাহ,
কিন্তু সকল বাইতুল্লাহ কাবা নয়। কাবা নয়। জি। এক বোন জানতে চেয়েছেন যে ফজর সালাত ঘুমের জন্য উঠতে পারেননি এবং গোসলও ফরজ ছিল, গোসল করে ওয়াক্ত চলে গেছে, মানে নামাজের জন্য প্রস্তুত হতে হতে ওয়াক্ত চলে গেছে, তিনি কি করবেন? আপনি মানে যখন ওয়াক্ত চলে গেছে, আপনি যখন গোসলের জন্য কি বলে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেছেন, আপনি দাঁড়িয়ে ফজর নামাজের স্বাভাবিক রেগুলার নিয়ত করবেন, কাজার নিয়ত করবেন, রেগুলার নিয়ত করবেন। জি। উনি বলছেন দেনমোহর নিয়ে একটা প্রশ্ন এসেছে যে দেনমোহরটা যে মোহরানাটা আমরা দেই, কেউ 10 লাখ 20 লাখ চাচ্ছে, 10,000 টাকা এবং যে হজ মানে ওমরা করার মোহরানা নির্ধারণ করে সেটা ঠিক হবে কিনা? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা বিখ্যাত হাদিস আছে, জাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কুরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গল্পটা একটু বলি, রবিউল আউয়াল মাস, আল্লাহ নবী সিরাতের কথা বলতে ভালো লাগে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহিলা তার দরবারে এসে বলল, আমি আপনাকে বিবাহ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করতে চাই, আপনি আমাকে বিবাহ করেন। তো তিনি হাসলেন, তিনি বললেন যে না, আমার প্রয়োজন নেই, অন্য কারোর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। তো এক সাহাবী সেখানে তার ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী লাগবে, আমার বউ নাই, আপনি আমাকে আমার সঙ্গে তার বিয়ে দেন। তো বললেন যে তোমার বিবাহ দেব, তোমার কিছু আছে? মানে না, কিচ্ছু নেই। হ্যাঁ, তো একটা মহারণা দেওয়ার মতো কিছু আছে? কিচ্ছু নেই আর এই আসমানের নিচে জমিনের উপরে, আমার থেকে গরিব কেউ নেই। এর মধ্যে খেজুর আসলো কিছু হাদিয়া দেওয়ার জন্য, মানে দান করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাদকা খান না, তিনি দান করে দেন, তো সেটা তিনি দান করে দিবেন। তো উনি বলছেন কাকে দান করবেন? আমার থেকে অভাবী কেউ নেই, নগদ। তো তাকে দিয়ে দেওয়া হলো। এরপরে বিবাহ করবেন, তো বিবাহ দিব কি দিয়ে? তো বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়তে জানি। তখন রাসূলুল্লাহ বললেন, জাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কুরআন, বুখারীতে আছে, তোমার সঙ্গে যে কোরআন আছে সেই কোরআনকে মহারণা ধরে আমি তোমাকে বিবাহ দিয়ে দিলাম, কি তুমি এই কোরআনটা তোমার স্ত্রীকে শেখাবে। তো যাই হোক, এই হাদিস থেকে অনেকগুলো মাসালার বিষয় আছে। এখানে মূল মেসেজ যেটা, সেটা হলো নগদ অর্থ ছাড়া, স্বর্ণ ছাড়াও যে মহারণা হতে পারে, এটা এখান থেকে বোঝা যায়। যেমন এখানে উনি বলছেন যে আমি তোমাকে একটা উমরা করাবো, একটা উমরা করাতে গেলে এখন মিনিমাম 1.5 লাখ টাকা লাগে, তো বড় একটা অ্যামাউন্ট। আর 10,000 টাকা নগদ এবং দেনমোহর, অবশ্যই তিনি এটা করতে পারেন। দেনমোহরের ক্ষেত্রে কি দিচ্ছেন, কত অ্যামাউন্ট দিচ্ছেন সেটা বড় নয়, দুজন একমত হওয়া জরুরি। যদি দেনমোহরটা পাওনা হলো স্ত্রীর, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদেরকে তোমাদের সাদাকা কি বলে তাদের যে মহারানা সেটা পরিশোধ করো। এখন তিনি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা, তাকে অফার করা হবে যে ওমরাকে মহারানা ধরে নগদ 10,000 এবং ওমরার মহারানা ধরে আপনাকে আমি বিবাহ করতে চাইছি, বা আমার ছেলে আপনাকে কি বলে আপনার মেয়ের সঙ্গে আমি বিয়ে দিব এই মহারানায়। উনি বলে যে এগ্রি, ওকে, তার কোনো সমস্যা নেই, সম্মত হলে কোনো অসুবিধা নেই, সম্মত হলে কোনো সমস্যা নেই। বরং এটা একটা সুন্দর সংস্কৃতি, তরুণ তরুণীরা বিবাহ করছে, বিবাহের পরে আল্লাহর ঘরে যাচ্ছে। হানিমুন করার জন্য সে কক্সবাজারে নয়, সে নেপাল ভুটানে নয়, সে গুনার জায়গা নয়, সে আল্লাহর ঘরে গিয়ে মালিকের সাথে সম্পর্ক করছে। এটা খুবই একটা চমৎকার বিষয়, খুবই চমৎকার বিষয়। জি, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে তার প্রতিবেশী হিন্দু বয়স্ক মহিলা, তো তিনি ফজর সালাত যখন পড়তে ওঠেন তখন উনি রিকোয়েস্ট করেছেন তো আপনি এটা আমাকে উঠিয়ে দিবেন, যাতে তিনি পূজা পাঠ করতে পারেন বা পূজায় অংশগ্রহণ করতে পারেন। এইভাবে ডাকা কি এই উদ্দেশ্যে ডাকা ঠিক হবে কিনা? আচ্ছা, আপনি যেটা করতে পারেন সেটা হলো ওই খালাম্মাকে বলবেন যে আপনি যখন আমাকে ডাকার রিকোয়েস্ট করবেন, আপনি বলবেন যে আমি সকালবেলা উঠতে চাই, সে যেন আমাকে আগে ভাগে উঠতে চাই, শরীর চর্চার জন্য, শরীরটা সুস্থ রাখার জন্য, স্বাস্থ্যগত কারণে আমি আগে আগে উঠতে চাই, তোমাদের নামাজের মতো আমিও আগে আগে উঠতে চাই স্বাস্থ্যগত কারণে। তাহলে আপনি তাকে ডেকে দেবেন, আপনি তাকে বলবেন যে আপনি আমাকে এই কাজটা দেখাবেন, কিন্তু তোমরা যেরকম নামাজ পড়ো ঠিক ওই রকম সকালবেলা উঠে আমিও পুজো দিব, সে যেন আমাকে ডেকে দিও, এই কাজটা দিলে আমি আপনাকে রাখতে পারবো না। কারণ আমাদের ধর্মে সবচেয়ে বড় গর্হিত কাজ হলো শিরিক, আর শিরিক করা যাবে না, শিরকের কাজে সহযোগিতা করা যাবে না। তো আপনাকে যদি আমি ওই কাজটা করার জন্য ডেকে দিই, তাহলে আমি শিরকের কাজে সহযোগিতা করলাম, আমি সেটা করতে পারবো না, আমার ধর্ম সেটা অ্যালাউ করে না। আপনি আমার প্রতিবেশী, আপনার সঙ্গে আমার সদাচার বজায় থাকবে, এটা আমার ধর্ম বলে আমাকে। আপনি সকালবেলা শরীর চর্চার জন্য আমাকে ডেকে দিতে বলবেন, আমি আপনাকে ডেকে দিতে পারবো। জি, সেটা আমরা কথা বলছিলাম আজকে মুসলিম ঐক্য নিয়ে কথা বলছিলাম। জি, আমি একটু সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই যে আপনি মুসলিম টোটাল উম্মাহকে নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কি বলবেন? আমরা দেখি বাংলাদেশ যারা মুসলমান আছে তাদের মধ্যে কোনো ঐক্য নেই, এবং যারা ইসলাম চর্চা করছেন তাদের মধ্যে ঐক্য নেই, আবার একই মাসলাকের হয়েও একই ধারাও তাদের মধ্যে ঐক্য নেই, নানান দলে বিভক্ত তারা। এই প্রেক্ষাপটে কি বলবেন? আসলে এটা দুঃখজনক হলেও সত্য। বাকি একটা জিনিস মনে রাখতে হবে যে হুবহু আপনার কথা আমার মতো, আমার কণ্ঠ আপনার মতো, এটা তো হবে না। বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করতে হবে।
ঐক্যের ইস্যু বানাতে হবে যে বৃহত্তর বিষয়গুলো, যেমন আমরা সবাই মিলে মুসলিম উম্মাহর কল্যাণ করতে চাই, এ ব্যাপারে সবাই একমত। আমরা সবাই বাংলাদেশের ভালো চাই, এ ব্যাপারে সবাই একমত। এই তো একমত হলাম, এরপর আমাদেরকে চুক্তিতে আসতে হবে। ঐক্যের প্রক্রিয়া যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়, আমি সেটাও একটু বলে ফেলেই ফাঁকে। সেটা হলো যে কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত না করা, কেউ কারো অমূলক সমালোচনা না করা, কেউ কারো সম্মানহানি না করা, একজন আরেকজনের ভুলটাকে স্কিপ করার চেষ্টা করা, ছোট করে দেখা। এই প্র্যাকটিস যদি আমরা করতে পারি, এটা আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ঐক্যের জায়গাটা বড় হবে এবং আমাদের অনেকগুলো আস্তে আস্তে দূর হবে। মনটাকে যদি প্রশস্ত করতে না পারি, হজম শক্তি যদি আমরা বৃদ্ধি না করতে পারি, তাহলে কি আমাদের আগ পর্যন্ত কোনো দিন ঐক্য হবে না। এবং ইসলামী দল যারা আছে তাদেরও কিন্তু মানে অনৈক্য কিন্তু কি নিয়ে, তাদের যে অভীষ্ট লক্ষ্য খেলাফত কায়েম করা, আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করা, এটার পন্থা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু এই লক্ষ্য নিয়ে কিন্তু মতবিরোধ নাই। সবাই আল্লাহর চায়। তো এখন তাদের বুঝতে হবে যে আল্লাহর জমিনে যদি আল্লাহর মানে খেলাফতকে আমরা কায়েম করতে চাই, তাহলে যাতে আমাদেরকে একসাথে দেখতে চাই, এক প্ল্যাটফর্ম দেখতে চাই, সেটা যদি আপনারা না করতে পারেন, তাহলে ওই যে 10 জন করে, আপনার কাছে 10 জন, আমার কাছে 10 জন, এই নিয়ে 2-3টে এমপির ঢেকুর তুলে যাইতে হবে কিয়ামত পর্যন্ত। আমরা এরকম চলতে থাকবে, আল্লাহর কাছে যে আমাদের জবাবদিহি করতে হবে। কেন আমরা এক হতে পারবো না? আপনি কেন একটা ইসলামী দল আরেকটা ইসলামিক দল নিয়ে কেন কটূক্তি করে? একটা ইসলামিক দলের লিডার আরেকটা ইসলামী দলের লিডার নিয়ে অশালীন কথা কেন বলে? যারা এরকম বলবে প্রত্যেকটা দল থেকে তাদেরকে তৎক্ষণাৎ বহিষ্কার করা উচিত, তাদেরকে বয়কট করা উচিত। তারা মুসলিম লিডার হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আপনি শত্রু দেখেন না, কত শত্রু আছে। আমাদের ফিলিস্তিন শেষ করে দিচ্ছে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলেছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ফজর নামাজ পড়লে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। একটা ছেলে একটা দল করে, সেজন্য তাকে পিটে মেরে ফেলেছে। তো এই কাজগুলো হয়েছে। আপনারা এগুলো বিষয়ে শক্তভাবে একতা মানে কমন কথা বলেন। আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্ন করতে পারেন। জি হুজুর, আমার একটাই কোশ্চেন, একটু ভালো করে শুনবেন। মানে এখানে তো অনেকে বাচ্চা নষ্ট বা ভুল হত্যা সম্পর্কে প্রশ্ন করে, আমি আগেও শুনেছি, এখন আপনারা বিভিন্ন মতামত দিয়ে থাকেন। হুজুর, আমার মানে আগে 2টা বাচ্চা আছে। আমার ছোট বাচ্চাটা হওয়ার পরে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম। এটা নার্ভের একটা প্রবলেম থেকে মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে পুরো অ্যাবনর্মাল টাইপের। আমি কানে শুনতাম না, চোখে দেখতাম না, আমার চোখ দিয়ে সবসময় পানি পড়তো, আমার মাথার মগজের মধ্যে মানে বাচ্চা কান্না করলেও আমার মনে হতো ওকে একদম মেরে ফেলি, এরকম অবস্থা হইতো। তো আমি এতটা অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে মানে অনেক চেষ্টার পরে অনেকটা সময় গেছে আমি সুস্থ, তবে পুরোপুরি সুস্থ না এখনো। আমাকে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। একটু থেকে একটু হলেই আমার প্রবলেমটা দেখা যায়। এখন ডাক্তার বলেছে একটা যে কোনো সময় হতে পারে, আপনি সচেতন থাকবেন। আর মানে কোনো প্রকার সমস্যা বা উপসর্গ দেখা দিলে আমাদের শরণাপন্ন হবেন। এখন আমার মাঝে মাঝে সমস্যা একটু আধটু হলে আমি ডাক্তারের কাছে যাই। আপনি কি প্রশ্নটা কি জানতে চাচ্ছেন আসলে? জি হুজুর, একটু শোনেন প্লিজ। মানে এখন হচ্ছে ওষুধ দেখা যাচ্ছে 7 দিন খেলেই সেরে যায়, কিন্তু আমাকে ওষুধটা কন্টিনিউ করতে হয় 3 মাস 4 মাস এভাবে। এখন এই প্রবলেমটা বেশিরভাগ মেয়েদের হয়েছে বাচ্চা হওয়ার পরে। এখন হচ্ছে আমার কাছের 2-3 জন মানুষ আছে, বা আমার হাজবেন্ডের অফিসের এক কলিগের ওয়াইফও আছে, ছোট বাচ্চা ঘরে রেখে এরকম অ্যাটাক হয়েছে, সে মারা গেছে। আমার খুব কাছের একজন মারা গেছেন। এখন আমাকে নিয়ে অনেক জীবন আমরা আপনার তো কথা শুনছি, কিন্তু আপনার মূল প্রশ্নটা আসলে আমরা পারিপার্শ্বিক অবস্থা বুঝতে পেরেছি। আপনার মূল প্রশ্নটা হুজুর, আমার হচ্ছে মানে আমি পদ্ধতির মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ মানে রহমত করছেন কিনা আমাকে গজব দিচ্ছেন আমি বুঝতে পারতেছি না হুজুর। আমার মানে বাচ্চা কনসিভ হয়ে গেছে, আমি পদ্ধতির মধ্যে ছিলাম, আমি সতর্ক ছিলাম। এখন এই অবস্থাতে আমার পক্ষে বাচ্চাটা রাখা সম্ভব হচ্ছে না। আমার হাজবেন্ড
আমার ঘরে ওষুধ নিয়ে এসে রেখে দিচ্ছে হুজুর, কিন্তু আমি খাচ্ছি না শুধুমাত্র ভয়। জীবন, আপনার একটু জানতে চাচ্ছি যে কনসিভের কতদিন হয়েছে, আপনার কনসিভটা বলতে পারবেন? বেশি না হুজুর, হচ্ছে মানে আমি সতর্ক মানে কতদিন হয়েছে? আজকে দিনে কতদিন হলো? 1 মাস 2 মাস কয়দিন? হ্যাঁ 1 মাস সামথিং, 1 মাস আচ্ছা, জি জি। এখন হুজুর, এখন আমার হাজবেন্ড এটা বলতেছে যে আসেনি, তাকে রাখতে যে যারা আছে তাদের জীবন বিপন্ন করা কোনোভাবে। জীবন, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনার সমাধান দিচ্ছি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শাইখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন খুবই একটি ইমোশনাল প্রশ্ন করেছেন যে তার বাচ্চা আছে আর একটা বাচ্চা কনসিভ হয়ে গেছে, কিন্তু তিনি খুবই অসুস্থ, নানান শারীরিক সমস্যা তার আছে, মানসিক সমস্যা আছে, তিনি বাচ্চাটা রাখতে চাচ্ছেন না। এই অ্যাবর্শন করা বা নষ্ট করার কোনো সুযোগ আছে কিনা? আচ্ছা, প্রথম কথা হলো যে প্রত্যেকটা জিনিসেই মানুষের সঠিক পরিকল্পনা, এটা একজন মুমিনের বৈশিষ্ট্য। আপনি দেখুন, ইসলাম প্রত্যেকটা কাজের মধ্যে সুন্দর পরিকল্পনার কথা বলে। তো আপনারা এরকম অসুস্থ যে বিবরণটা শুনলাম, তার জীবন মরণ প্রশ্ন, তো জীবন মরণ প্রশ্নের ক্ষেত্রে তো ইসলামে অবশ্যই জীবন রক্ষা আগে, মরা গাদা খাওয়া হালাল হয়ে যায়। জীবন রক্ষার জন্য অনেক কিছু বৈধ আছে। জীবন রক্ষার জন্য জীবনের ঝুঁকি, এই জন্য রমজান মাসে রোজা, ফরজ রোজা তাকে করতে হবে না। বাচ্চার ঝুঁকি, এই জন্য তাকে করতে হবে না, পরে করে নেবেন। তো সেই ব্যাপারটা তো আছেই। সেই ব্যাপারটা থাকতে অবশ্যই স্বামী স্ত্রী উভয়ের তাদের সচেতন থাকা উচিত। আপনাকে সেভ রাখার জন্য যতটুকুটা করা আপনারও নিজের করা, আপনার হাজব্যান্ডের করা উচিত। এখন কথা আসলে শরীয়তের ব্যাপারে নির্দেশনা কি? শরীয়তের নির্দেশনা হলো যে ইসলাম পৃথিবীতে আসার প্রধান কিছু উদ্দেশ্য আছে। তার মধ্যে এক নাম হলো হিফজুন নাফস, মানুষের জীবন রক্ষা করা, নিজেকে রক্ষা করা, নিজের জীবন রক্ষা করা। তারপর হিফজুন নাসল, তার বংশকে রক্ষা করা। তো হিফজুন নাফস আগে আপনার জীবনটা বাঁচাতে হবে, তারপর বংশ বাঁচাতে হবে। তো জীবন বাঁচানোর জন্য আপনার জন্য আমরা এই জন্য জিজ্ঞেস করেছি যে আপনার কনসিভ হয়েছে, কতদিন হয়েছে। তো ভালো কথা, মানে ইতিবাচক দিক হলো যে বাচ্চাটার 3 মাস হয়নি, অর্থাৎ কনসিভ করার 3 মাস পড়ার পরে বাচ্চাটার মধ্যে রূহ চলে আসে। তখন যদি তাকে কোনো কারণে বাচ্চাটার ভ্রূণটাকে নষ্ট করা হয়, তখন সেটা পরিপূর্ণ একটা মানব প্রাণকে হত্যার গুনাহ হয় সেখানে। তো 1 মাস হয়েছে, এখনও তার মধ্যে রূহ আসেনি, এখনও সেটা মাংসপিণ্ড জমাট রক্ত হিসেবে আছে। আল্লাহ কোরআনে যেটা বলেছেন, সুম্মা খালাকানাল মুদাগাতা সুম্মা খালাকনা আলাকা। তো এই অবস্থায় আপনাকে অভিজ্ঞ ডাক্তার যদি বলেন যে আপনি যদি নেক্সট কোনো বেবি নেন তাহলে আপনার জীবনের জন্য ঝুঁকি, তাহলে শরীয়তে ছাড় আছে যে আপনি বেবি নেবেন না। আপনার জন্য মানে বাত কন্ট্রোল করা, তারপরে এখন যেটা হয়েছে এই বিষয়টা অভিজ্ঞ একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এটার জন্য যেটা সুধা সেটা আপনি করতে পারেন, যেহেতু আপনার জীবনের ঝুঁকি সামনে আসছে। শরীয়ত এতটুকু ছাড় দিয়েছে। তবে আবারও বলছি, ভবিষ্যতের জন্য খুবই সচেতন হওয়া দরকার। আমরা যারা শুনছি, আমরা যারা দম্পতি আছে, আমাদেরও এই বিষয়টা জানা থাকা দরকার যে কারো যদি এরকম জীবন মরণের প্রশ্ন থাকে, সেটা যেন আগেই আমরা সে ব্যাপারটা চিন্তা করি। একটা প্রাণকে নিয়ে যেন মানে মৃত্যু দেয়া বা তাকে মেরে ফেলা, এরকম সিচুয়েশনের মধ্যে যেন আমরা না পড়ি। যে আমার বোন, তার আবেগে কথা শুনে আমরা বুঝতে পারছিলাম যে কত বেদনাদায়ক একটা বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুন এবং আগের সন্তানগুলোকে আল্লাহ সুস্থ রাখুন। জি, মাহমুদ শাহিন নামক ভাই দুটো প্রশ্ন করেছেন, লিখেছেন যে ফেসবুকে, উমরার জন্য আসরের নামাজের পরে এহরামের 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা? জি, আচ্ছা, প্রথম কথা হলো যে এহরামের কিন্তু কোনো নামাজ নেই। আমাদের দেশে এটা একটা ভুল ধারণা। এহরামের সুন্নত হলো নামাজের পরে এহরামের কাপড় পরা, আর সেটা হয়ে গেছে উল্টা, এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়া। এহরামের কোনো নামাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জোহর নামাজ পড়েছিলেন, জোহর নামাজ পড়ে তারপরে এহরামের কাপড় পরেছেন। তো কোনো নামাজের পরে এহরামের কাপড়, তো আপনি যদি কোনো নামাজ, যদি ফরজ নামাজ থাকে সেই নামাজের পরে পরে নেন। যদি সেটা না হয় আপনি তাহিয়াতুল ওযু পড়েন,
আপনি অজু করেছেন, অজু করেন, অজু করে অজুর যে 2 রাকাত নামাজ সেই নামাজ পড়ে তারপরে পড়ুন। অর্থাৎ কোনো নামাজের পরে এহরামের পোশাক পরা বা এহরামের নিয়ত করা, আর না এহরামের পরে নামাজ নেই। আচ্ছা, হ্যাঁ, উনি জানতে চেয়েছেন যে আরেকটি প্রশ্ন, পবিত্র হজের সময় 10, 11, 12 তারিখে বড়, মাঝারি ও ছোট যে কোনো জামারাতে পাথর নিক্ষেপে 7টির পরিবর্তে 8টি নিক্ষেপ করলে শরীয়তের বিধান কি? শরীয়তের কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটার জন্য দম দিতে হবে না। দম দিতে হবে না। দম দিতে হবে না। আয়েশা শারিস নাকি এরকম নাম, আয়েশা, উনি লিখেছেন যে একটি প্রশ্ন, হুমাইসা নামটি রাখা যাবে না, আমার অর্থ কি? এটি কি ইসলামী নাম হুমাইসা? হুমাইসা হামসুন, হামসুন মানে হলো মানে ধোকা দেওয়া বা কুমন্ত্রণা দেওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। তাই ওখান থেকে হামসুন থেকে হুমাইসা এই নামটা রাখা উচিত নয়। উচিত নয়, উচিত নয়। আপনি হুমায়রা রাখেন। সবাই শুধু আনকমন খোঁজে, আনকমন হতে হবে, মানে এটা যত বিদঘুটে অর্থের হোক আনকমন। যেমন বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নাম হলো মাহিন, মানে কোরআন থেকে আরবি নাম মাহিন খুঁজে বের করেছে। আল্লাহ বলেছে ওয়া খালাকনাহুম মিন মাহিন মাহিন, আমি তাদেরকে নাপাক বীর্য থেকে তৈরি করেছি। মাহিন মানে হলো নাপাক নিকৃষ্ট পানি। এই নামটা আপনি প্রত্যেকটা মহল্লাতে 4টা-5টা করে পাবেন। খান, আপনার ধুয়ে খান, আনকমন ধুয়ে খান। কি চিন্তা, আপনাকে নামের অর্থ চিন্তা করা উচিত, নামটা কার ছিল সেটা চিন্তা করা উচিত। আনকমন খোঁজেন কেন? আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রত্যেকটা সাহাবীদের ঘরে ঘরে ছিল আব্দুল্লাহ, তো সমস্যা কি? কোনো সমস্যা নেই, ভালো নাম রাখা উচিত। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন, কি প্রশ্ন আছে আপনার? প্রথম প্রশ্ন হচ্ছে যে ফিয়ামানিল্লাহ এর অর্থ কি এবং কখন পড়তে হয় দোয়াটা? সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সন্তান আমাদের যখন গর্ভে থাকে তখন তো অনেক আমল আছে, মনে করেন যে আমি আগে জানি নাই, তো আমাদের তো এখন আর সন্তান নেওয়ার মতো পরিস্থিতিও নাই, যা হওয়ার হয়ে গেছে। তো এখন আমার খুব অনুশোচনা হচ্ছে, এখন আমার করণীয় কি? ওই আমলগুলা কিভাবে আমি পূরণ করতে পারি, ওই গ্যাপগুলা? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। জি, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জীবন, কি প্রশ্ন আছে? জি 2টা প্রশ্ন করতে চাইছিলাম হুজুর। এই যে একটা দোয়া আছে, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, এই দোয়াটা মানে ফজর আর মাগরিবের জন্য আমল করব নাকি ফরজ নামাজের পরেই করব, এই বিষয়টা একটু শিখিয়ে দিবেন, আর কতবার করতে হবে এটা। আর একটা হচ্ছে হুজুর, ফজর নামাজ পড়ে নাকি ঘুমালে দরিদ্র হয়ে যায় শুনেছি, তো আমি আগে ঘুমাতাম না, বাট এখন আমার ঘুম পেয়ে যায়, ফজর নামাজ পড়ার পরে ঘুম পেয়ে যায়, আমি ঘুমায় পড়ি। আসলে এই আমি যেটা শুনেছি দরিদ্র হয়ে যায়, এটা কি আসলেই সত্য কিনা, আর কি করা উচিত এই বিষয়ে একটু বলবেন? জি, বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ অর্থ কি এবং কখন পড়তে হয়? আচ্ছা, ফিয়ামানিল্লাহ কোনো দোয়া নয়। প্রথম কথা, আমাদের দেশে হলো বিদায় দেওয়ার দোয়া বানিয়েছে। আমাদের দেশে কিছু দোয়া আছে যেটা আমাদের নিজস্ব সংস্কার, মানে মেড বাই বাঙালি। আচ্ছা, এটা বাংলাদেশের লোকজন বানিয়ে নিয়েছে। যেমন ধরেন ওষুধ খাওয়ার দোয়া বানিয়ে নিয়েছে যে আল্লাহ শাফি আল্লাহ মাফি, আল্লাহুম্মা শাফি আল্লাহুম্মা কাফি, আল্লাহ শাফি আল্লাহ মাফি। তা আল্লাহ শাফিও আল্লাহ মাফিও, তবে এটা দোয়া নয়, দোয়া হলো বিসমিল্লাহ। এরকম ভাবে ফিয়ামানিল্লাহ বিদায়ের দোয়া নয়, বিদায়ের দোয়া হলো আস্তাউদিউকাল্লাহ, আমি তোমাকে আল্লাহর কাছে আমানত দিচ্ছি, সুপর্দ করে দিলাম। এবং আপনি তাকে সালাম দিবেন, তাকে সালাম দিয়ে বিদায় দেওয়া, আসসালামু আলাইকুম বিদায়ের সময়। আমরা বলি আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, না, বিদায়ের ইয়ে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা। আর চলে যাচ্ছেন এই মুহূর্তে বলে আস্তাউদিউকাল্লাহ, আল্লাহ একে তোমার কাছে আমানত দিলাম। তো এই দোয়াটা পড়া। আর ফিয়ামানিল্লাহ মানে হলো আল্লাহর নিরাপত্তায়। এটা ঠিক দোয়া নয়, এটা এক ধরনের মনোভাব, অর্থাৎ আমাদের বিশ্বাস যে আমি তাকে আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহর নিরাপত্তায় ছেড়ে দিলাম। আমি আল্লাহর কাছে এটা চাইতে পারি যে আল্লাহ তোমার কাছে তোমার নিরাপত্তায় আমার ভাইকে দিয়ে দিলাম, এটা চাইতে পারি, সমস্যা নেই। সে অর্থে ফিয়ামানিল্লাহ বললেও সমস্যা নেই, কিন্তু এটা সুন্নাহ নয়, এটা বলে এক্সট্রা দোয়া হবে না, এক্সট্রা সওয়াব পাবেন না। কিন্তু আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন তাহলে একটা সুন্নাহ হলো, সুন্নাহ পালনের সওয়াব পেলেন, আর একটা হলো তার জন্য নিরাপত্তা আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন। এই জন্য ফিয়ামানিল্লাহ না বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইউদিউ ওয়াদায়া। হ্যাঁ, আরও দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ দীনাকা, শুধু আস্তাউদিউকাল্লাহ এটুক বললে হয়, এটুক বলে আদায় হয়ে যাবে। তো এই দোয়াটা বলা। জি, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন করতে পারেন। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা যে নামাজের পরে যে 4টা বিষয় আল্লাহর কাছে আশ্রয় চাই, সেটা কি আমরা সুন্নত নফলে পড়বো নাকি ফরজেও পড়বো, একটু জানাবেন। আর হচ্ছে, আমরা যে আয়াতুল কুরসি পড়ি ফরজ নামাজের পরে, তো এই আয়াতুল কুরসিটা তো আমরা বাচ্চাদের জন্য পড়ি বা রাত্রে ঘুমানোর আগে পড়ি বা অনেক কিছুর জন্য, ঘর বন্ধ করার জন্য পড়ি। তা এটা কি সবসময় সবকিছুর জন্য পড়া যাবে কিনা, এটা একটু জানুন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে সন্তান গর্ভে থাকলে নানান আমল আছে। আচ্ছা, আমি বলছি, তিনি যে প্রশ্নটা করছিলেন, আসলে এইরকম অনেক কিছুর ক্ষেত্রে মনে হয় সন্তানের বিয়ের যে পাত্রী নির্বাচন সবারই মনে হয় যে আরেকটা যদি অপশন পাইতো তাহলে উনি আরও বেটার কিছু খুঁজে নিত। স্ত্রীরাও মনে করে আরেকজন বেটার হাজব্যান্ড খুঁজে নিত, হাজব্যান্ডরাও মনে করে বেটার কোনো। আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে তাকদিরে রেখেছেন। আল্লাহর তাকদির যেটা নির্ধারণ, এটা সন্তুষ্ট থাকা। লা তাহসাব আলা মা ফাত, যেটা গেছে ওটার উপরে মাজা লাইসালাহুল কাজা, যা যাওয়ার তা গিয়েছে, সেটা নিয়ে কোনো কায়জা করে সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আপনি বাচ্চা গর্ভকালীন থাকলে অনেক আমল করতেন, সেটা মনে হচ্ছে, এটা মনে হওয়াটা ভালো, কিন্তু এটার কোনো অর্থ নেই, এটার কোনো তাৎপর্য নেই, এটা হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন যে গর্ভ অবস্থায় বিশেষ কোনো দোয়া কিন্তু নাই। আমরা সাজেস্ট করি যে গর্ভ অবস্থায় সূরা মারিয়াম পড়েন, তাহলে মরিয়ম আলাইহিস সালামের মতো হবে, ইউসুফ পড়েন তার মতো হবে। আসলে ব্যাপারটা এরকম না, এটা আল্লাহর কাছে একটা চাওয়া, কিন্তু এটার দ্বারা এটা হয় না। আপনি সূরা মারিয়াম সূরা ইউসুফ সারাদিন পড়ছেন, আর ওর বাবা হারাম কামাই করে এনে খাওয়াচ্ছে আপনাকে, তো কি হবে? কিছুই হবে না। ওইটা বরং আপনার সন্তান যারা হয়েছে তাদেরকে এখন তাদের প্রতি যে দায়িত্ব সেটা আপনি পালন করুন, তাদেরকে উত্তম নাসিহা করুন, তাদেরকে উত্তম আদব শিক্ষা দিন, আল্লাহর কাছে তাদের ব্যাপারে চান। সবসময় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম চেয়েছেন, এবং বিভিন্ন নবীরা তারা তাদের সন্তানদের জন্য দোয়া করেছেন। ওই দোয়াগুলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এই দোয়াগুলো বেশি বেশি এখন পড়ুন, অতীত নিয়ে আফসোস করবার কোনো প্রয়োজন নেই। আর সন্তানদেরকে হালাল পথে, সৎ পথে, নেক পথে চালাবার চেষ্টা করুন। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছে, আমাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। একজন জানতে চেয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদি খালকি, এই যে দোয়াটি সকালবেলা ফজরের পরে পড়া যায়, আসলে এই দোয়াটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জানা জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন যে ফজরের পরে যে ব্যক্তি 3 বার এই দোয়াটা পড়বে তার দীর্ঘ সময় জিকির করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব তাকে দান করা হবে। দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এটা সহিহ হাদিসের দোয়া। তো এই দোয়াটা পড়বেন। আচ্ছা, এই দোয়াটার ব্যাপারে উনি জিজ্ঞেস করেছেন যেটা সকাল সন্ধ্যা কিনা। না, এটা সকালের জিকিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বাকি এটা তো আল্লাহর একটা প্রশংসামূলক বাক্য, আপনি যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু মাসনুন আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সুন্নাহ হলো সেটা সকালে 3 বার পড়া। এছাড়া অন্য যে কোনো সময় পড়তে পারেন। অন্য নামাজের সাথে সংশ্লিষ্ট সুন্নত দোয়া এটি নয়। আচ্ছা, যে কোনো সময় পড়তে পারেন। জি, ফজর সালাত পড়ে ঘুমালে দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, এই কথাটি সাহাবীদের থেকে বর্ণিত আছে, সহিহ সনদে সাহাবীদের থেকে বর্ণিত আছে, এবং এটা সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেটা সহিহ হাদিসে আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আপনি আমার উম্মতের প্রভাতে সকালে বরকত দান করেন। এবং তিনি কোথাও রওনা করলে সকালে রওনা করতেন, এবং তিনি কোথাও যুদ্ধ করলে সকালবেলা যুদ্ধ করতেন। তো সকালবেলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত ঢেলে দেন। এই কারণে বরকত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে বরকত যখন বিতরণ হচ্ছে তখন সে ঘুমিয়েছে, গাফেল। আর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ ঘুমিয়ে থাকে সকালবেলা আজান দেয়, ঘুমানোর পরে মানুষের কানের মধ্যে শয়তান 3 বার গিট দেয়। তো যখন সে ফজরের আজানের সঙ্গে উঠে বসে, একটা গেট খুলে যায়, যখন দোয়া পরে আরেকটা গেট খুলে যায়, অজু করে মসজিদে যায় আরেকটা গেট খুলে যায়, তখন সারাদিন সে মনটা ফুরফুরে থাকে। এই 3টা কাজ যদি না করে তখন ফাবাইল শাইতান ফি উযুনি, শয়তান তার কানে পেশাব করে দেয়।
বরকতহীন তার দিন শুরু হয়। তো সকালবেলা ফজরের পরে ঘুমানোর নিন্দা 1 নম্বর হলো যারা ফজর পড়েই নি, 1 নম্বর হলো তারা এটার মধ্যে 1 নম্বর অন্তর্ভুক্ত, এই নিন্দার অন্তর্ভুক্ত, যারা বরকত থেকে মাহরুম হচ্ছে, যাদের জীবনে তারা দারিদ্র্য ডেকে আনছে। 2 নম্বর হলো ফজর নামাজ সঙ্গে সঙ্গে না ঘুমানো। কেউ যদি ফজর নামাজের পরে কিছু জিকির আজকার দোয়া যেগুলো মাসনুন দোয়া আছে এগুলো পড়ে সূর্য ওঠার পরে ঘুমায়, তাহলে তিনি এটার মধ্যে আর পড়বেন না। এটা সাহাবীদের কথা, তাদের অভিজ্ঞতা এবং নবীজির হাদিসের পরোক্ষভাবে এই কথাটা পাওয়া যায় যে এই সময় বরকত নাজিল হয়, সুতরাং এই সময় যদি কেউ ঘুমিয়ে থাকে সে বরকত থেকে বঞ্চিত হবে, বরকত থেকে বঞ্চিত হলে সে দারিদ্র্য আসবে, এই অর্থে কথাটা সঠিক। মাঝে মধ্যে ঘুমালে তো গুনাহের কিছু নেই না, নিয়মিত ঘুমালেও গুনার কিছু নেই। কেউ যদি তার বরকত সে জীবন থেকে হারিয়ে ফেলে সেটা তার সেই অধিকার তার আছে, কিন্তু কেউ তো আমরা সেটা চাই না। এই জন্য আমাদের সময়টা কাজে লাগানোই ভালো, না ঘুমিয়ে। এবং ফজর পর না ঘুমাতে চাইলে আমাদের আগে ঘুমাতে হবে, যেটা আমরা পারি না আসলে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ফেসবুকে একজন জানতে চেয়েছেন যে সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়? সালাতুল হাজত নামাজ অন্যান্য নামাজের মতোই, আলাদা কোনো নিয়ম নেই। যে কোনো প্রয়োজন, তীব্র প্রয়োজন, তখন আপনি অজু করে নামাজের জন্য যেভাবে অজু করেন অজু করে 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে যে কোনো বৈধ সময়ে পড়তে পারেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, সিজদায় চাইতে পারেন, শেষ বৈঠকে চাইতে পারেন, নামাজ শেষ করে চাইতে পারেন। এটাই হলো সালাতুল হাজত, আলাদা কোনো নিয়ম নেই। জি, হ্যাঁ, নামাজের 4টি বিষয়ে চাওয়ার নিয়ম আছে, সেটা কি ফরজ, নফল, ওয়াজিব, যে কোনো নামাজে? যে এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তো এই যে মানে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া, মৃত্যুর আযাব থেকে আশ্রয় চাওয়া এবং দুনিয়া আখিরাতের সমস্ত ফিতনা থেকে আশ্রয় চাওয়া এবং দাজ্জাল থেকে ফিতনা আছে, এই 4টা মানে পানাহ চাওয়া আল্লাহ রাসূল শিখিয়েছেন। এটা সব শেষ বৈঠকেই, সেটা ফরজ নফল সব শেষ বৈঠকেই এটা মুস্তাহাব, আপনি চাইলে পড়তে পারেন, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। আচ্ছা, সৈয়দা মিম নামে একজন লিখেছেন ফেসবুকে, আসরের ওয়াক্তে হয়ে যাওয়ার পর তাহিয়াতুল উযু নামাজ পড়া যাবে কিনা? শুনেছি আসরের পর নফল নামাজ পড়া যায় না। ওয়াক্ত হবার পরে পড়তে পারবেন, আসরের নামাজের পরে কোনো নফল নামাজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস, আসরের পরে মানে যে সময়গুলোকে তিনি ইন জেনারেল নামাজ পড়তে না করছেন সেটা হলো, তার মধ্যে একটা হলো আসরের পরে, আসর ফরজ পরে যতক্ষণ সূর্য অস্ত না যায়। তো আসর নামাজ আপনি পড়েন নাই, তার আগে পড়তে পারবেন। আর আসরের পরে হলো তখন পড়বেন না, তখন জিকির আজকার করবেন। জি, জুবাইর রহমান ফেসবুকে লিখেছেন যে বয়সে বড় আপন চাচাতো বোনকে কি বিয়ে করা যায় আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার যিনি মানে মাহরাম নন, গায়রে মাহরাম, এরকম যে কাউকে আপনি বিবাহ করতে পারেন, যেই বয়সী হোক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 25 বছর বয়সে বড় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। জি। সূরা মুলক যেমন রাতে পড়তে হয়, তেমনি সূরা ইয়াসিন ওয়াকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়তে বলেছেন? আচ্ছা, সূরা মুলকের হাদিসটা বিশুদ্ধ হাদিস এবং অনেকগুলো হাদিস আছে। তো সূরা মুলকের আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এটা পড়বে তাকে হিয়াল মানিয়া, কবরের আযাব থেকে তাকে বাঁচানো হবে। সূরা ওয়াকিয়া এবং সূরা ইয়াসিন এই সম্পর্কেও হাদিস আছে, কিন্তু হাদিসের সনদগুলো মানে সনদের মানে উত্তীর্ণ নয়, দাঈফ। তো আমলের ক্ষেত্রে, নফল আমলের ক্ষেত্রে দাঈফ হাদিসে আমল করতে কোনো সমস্যা নেই। ইয়াসিন সূরা সকালবেলা পড়ার কথা আছে, মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজু, যে ব্যক্তি দিনের শুরু ভাগে ইয়াসিন পড়বে তার সারাদিন আল্লাহ প্রয়োজন মিটিয়ে দেবেন। আর মান ক্বারা সূরাতা ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি সন্ধ্যার সময় রাতের বেলায় সূরা ওয়াকিয়া পড়বে আল্লাহ তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না। এবং অভিজ্ঞতায় দেখা গেছে এই কথাটা বাস্তবে গ্যারান্টিটা আছে, ভ্যালিড একটা গ্যারান্টি। বাকি মনে রাখতে হবে হাদিসটা কিন্তু সহিহ নয়, সহিহ নয়। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক প্রশ্ন করতে পারেন। জি, হ্যালো। জি, আমাদের 2টা রুম, একটা রুমের ভিতরে কি বাথরুমের ট্যাঙ্কি, বাইরে কোনো জায়গা নাই, তাই কি নামাজ পড়লে হবে কিনা? ঠিক আছে, আপনি সঙ্গে আমরা তো জেনে নিচ্ছি। জি জি, ট্যাঙ্কি তো একটা নিরাপদ নিচে আছে, অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ মানে রুমের নিচে ট্যাঙ্কি আছে, ওই রুমে নামাজ পড়লে হবে কিনা? হবে, অসুবিধা নেই, ওটা তো ঢাকা আছে। যে কোনো নাপাকের উপরে যদি আপনি জানামাজ বিছিয়ে নেন, ওটা যদি তরল না হয়, ভেজে না যদি না যায়, তাহলে তার সমস্যা নেই,
ওইটা তো নিচে ওটা ফ্লোর আছে, ও ঢাকা আছে, কোনো ঢাকা আছে, সমস্যা নেই। সেটা আমরা অবশ্য শেষ পর্যায়ে আমরা ছোট্ট একটা উত্তর নিতে যাচ্ছি যে আয়াতুল কুরসি ফরজ সালাতে পরে পড়তে হয় কি সবসময় পড়া যায় কিনা জানতে চাইছি। জি জি জি, আয়াতুল কুরসি অনেক বড় কোরআনের একটি মানে আয়াত, এটা যে কোনো সময় এই আয়াতটা পড়তে পারেন এবং বিভিন্ন কাজে এটার প্রয়োগ আছে, নিজের নিরাপত্তার জন্য, ইমানের নিরাপত্তার জন্য, যার জন্যই চান। কোরআন হলো শেফা, যেই সূরা দিয়েই পড়েন, যে আয়াত দিয়ে পড়েন, আল্লাহর কাছে যেটা নিয়ত করবেন, আপনার যদি ইয়াকিন ঠিক থাকে আর নসিবে থাকে, সেটা ওই আয়াত থেকে আসবে ইনশাআল্লাহ। শেখ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, জাযাকাল্লাহ খাইরান। আপনাকেও শুকরিয়া, জাযাকাল্লাহ। জি প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।